ওহো, আজকের মালিকের ভালোবেসে আমাকে একটা পুষ্পা 2 সিনেমার হলে টিকিট কেটে দিয়েছিল। তো মালিক আমার খুব ভালো মালিক, আমি বলে তোমাদের শেষ করতে পারবো না মালিকের বিষয়ে। তো চলো আগে সিনেমা হলে যাই। আর জীবনের প্রথমবার ভাই আইনক্সে প্রথম সিনেমা দেখতে যাচ্ছি। তো 1461 টাকা টিকিট কাটার মতন আমার ক্ষমতা নেই, মালিক দিয়েছে বলে তাই যাচ্ছি, ভেবো না যে ভাই অনেক কিছু ব্যাপার। আর এর ভিতরে ঢুকে দেখি না সব অসাধারণ। মোটামুটি লাইভের প্রথমবার এইসব দেখছি, তো আমার মনে এত আনন্দ এত আনন্দ আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে সিটের শুধু সিটটার ক্যাপাসিটি দেখো কেমন। এই যে ওয়েটারের ছবি আছে, ওয়েটারের ছবি, ওয়েটারে হাত দিলে ওয়েটারের কাছে SMS চলে যাবে বা কল চলে যাবে। দ্বিতীয় সিটটা পুরো একদম ফ্ল্যাট করে দিয়ে একদম ঘুমানো যাবে বিছানার মতন। তৃতীয় মাথার ধারে যে একটা দেখা পাচ্ছ ডান দিক বাঁ দিক সামনে পিছনে, তো সিটটায় আগে করা যাবে বা পিছনে করা যাবে। আর একটা নর্মাল সিটের মতন যে বসানো যাবে। তো ভাই ভিআইপি সিটে ভিআইপি রকম সিস্টেম ছিল। তো এই প্রথমবার দেখেছি, তো অনেক অনেক খুশি লাগছিল। যেহেতু গ্রামের ছেলে ভাই, শহরে আসার পর এই প্রথমবার মালিকের হতে আমি গিয়েছি। আর এই ছিল আমাদের পুষ্পা মুভিটা। এত সুন্দর, আমার খুবই ভালো লাগলো। কিন্তু এত সুন্দর মুভি দেখতে এসে ভাই ঘুমিয়ে পড়বো, এটা আমার খুব ব্যাড লাগ। কারণ সকাল 6টা থেকে কাজে বেরিয়েছি, আর রাত 11টা লাস্ট শো দেখতে গিয়ে শরীর আর দিচ্ছিলাম, অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই 10-15 মিনিট মতন ঘুমিয়ে পড়েছিলাম। তো কি আর বলবো, হয়তো অনেকে কমেন্ট করে অনেক কিছু বাজে লিখে দেবে। তো ফাইনালি মুভি দেখে বেরোনোর পরে দেখছি ভাই পুরো মলটা গোটা ফাঁকা। শুধু কিছু কয়েকজন দাদারা দাঁড়িয়ে আছে যারা ডেকোরেটার্সে কাজ করছে, হয়তো কালকে কোনো অনুষ্ঠান হতে পারে সেই জন্য কাজ করছে। আর পুরো ফাঁকা। তো চলো বাইরের দিকে যাই। আর গাড়িটার কি অবস্থা, পার্কিংয়ে গাড়ি তো রেখে দিয়ে এসেছিলাম। অনেক সময় গাড়িতে থেকে যেতাম, তো আজকের মালিক খুশিতে একটা সিনেমা হলের টিকিট কেটে দিয়েছিল বলে তো ফাইনালি ঢুকে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা কেমন হলো আর কেমন লাগলো তোমাদেরকে, তো চলো। পুষ্পা 2 আজকেকার মতন শেষ। কোনো গাড়ি নেই, শুধু আমাদের গাড়িটা একাই।